এই যে স্যার আপনি ভালো আছেন? আছি ভালো। এই যে স্নেহা 23 নাম্বার অঙ্কটা তুমি শুরু করো, পড়া শুরু করো, খাতাও নিয়ে নাও। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবা, খাতা নিয়ে নাও, কোশ্চেনটা আমরা দেখো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেনটা করবা, ডাটাগুলো তুলবা এবং তোমার মতো করে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তুমি মনে করবা, তুমি সেটা অ্যাপ্লাই করে দেখো তোমার রেজাল্টটা মিলছে কিনা। স্যার এটা ও স্যার উপরে আমাদের কোনো গ্রোথ রেট দেওয়া নাই, জিরো গ্রোথ রেট, আর হচ্ছে উপরে আর কি, আর হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড 23 টাকা দেওয়া না স্যার? আচ্ছা স্যার আমি করতেছি। Dividend will remain the current level for foreseeable future. এটার মানেই হচ্ছে আমাদের গ্রোথ রেটটা জিরো, তাই না? স্যার স্যার 191 টাকা 67 পয়সা আসে। তাহলে 1 নম্বর রিকমেন্ড তোমার হয়েছে, তুমি 1 নম্বর রিকমেন্ডটা পেয়েছো। এবার 2 নম্বরটা
হ্যাঁ স্যার 143 টাকা 75 পয়সা আসছে। 2 নাম্বারটা হয়েছে? জি স্যার মিলে গেছে। হয়েছে, এবার 24 নাম্বারটা স্টার্ট করো। জি স্যার। স্যার এখানে কি আমাদের পি দেওয়া, P0 দেওয়া 24 24 নম্বরে? হ্যাঁ, স্যার 24 নম্বর অঙ্কে স্যার আমাদের বের করতে বলছে ডিভিডেন্ড, কারেন্ট ডিভিডেন্ড D0। D0। স্যার এটাকে আমরা P0 সূত্রের মাধ্যমে বের করবো স্যার কিভাবে? এখানে তো D1 এর সূত্র। তোমার যখন গ্রোথ রেট থাকে না তখন D0টাই D1, বুঝছো? হ্যাঁ কিন্তু স্যার এখানে তো D0 দেওয়াই নাই, 0%।
তো সেই জন্য তুমি ওখানে d0 রাখবা ডিভাইডেড বাই k, এই মাইনাস জিটা লেখা লাগবে না। ও আচ্ছা, d0 বুঝতে পেরেছো? স্যার। p0 সমান সমান শুধু এই জিরো এই সূত্রটা ব্যবহার করলে হবে। স্যার জিটা কি লিখবোই না নাকি স্যার লিখে রাখবো? জি তো নাই কোনটা? স্যার 24 নম্বরে যে আপনি মাত্র সূত্রটা দেখাইলেন। হ্যাঁ, d0 ডিভাইডেড বাই k, উপরে d0 ডিভাইডেড বাই k। আর জি লেখার দরকার নেই স্যার এই টাইপের অঙ্কের ভিতরে কি স্যার এই যে ডিভিডেন্ড বের করতে বলে d0 বের করতে বলে কখনো কি এটাতে গ্রোথ রেট দেওয়া থাকবে যে d0 বের করতে? এখন তুমি খেয়াল করে দেখো, গ্রোথ রেট থাকলে কিন্তু আমরা লিখতাম। যদি এখানে হ্যাঁ। গ্রোথ রেট দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সূত্রটা লিখতাম। আর তখন সূত্রটা কেমন হতো জানো? তখন সূত্রটা হতো p0 সমান সমান d0 ইন্টু 1 প্লাস j, এটা মানে তো d1 হ্যাঁ 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 স্যার বুঝতে পারছি। ডিভাইডেড বাই k মাইনাস j, তখন আমরা এই সূত্র ব্যবহার করতাম। বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। টু 2.88 হ্যাঁ স্যার আসছে आंसर। আরো পরে বানাইলে হইব। রেজাল্ট আসছে?
হ্যাঁ স্যার মিলছে, 24 নম্বরে মিলছে। স্যার এখানে পার্সেন্টেজ, ডিভিডেন্ডের পার্সেন্টেজ দেওয়া স্যার টাকা না দিয়ে 25 নম্বরে। স্যার স্যার 25 নম্বর অঙ্কটাতে স্যার বুঝতে সমস্যা হইতেছে স্যার। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আপনি কথা শুনতে রেজাল্টটা কি পাচ্ছেন আসছে? না? স্যার আমি তো কথা বলতেছি কিন্তু আপনি তো কথা শুনতে পাচ্ছেন না। স্নেহা, স্যার ওই হেডফোনটা দিয়ে দাও তো। মানে হেডফোন নষ্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার, স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্নেহা, শোনা যায়? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে এখন পাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার আমি বলতেছিলাম যে 25 নাম্বার অঙ্কটা স্যার আমার বুঝতে সমস্যা হইতেছে, বুঝতে পারতেছি না। এখানে পার্সেন্টেজ দেওয়া মনে হচ্ছে ডিভিডেন্ডটা 25 নাম্বার অঙ্কে। দেখো, the Shamrook Dog Food Company SDC has consistently paid out 70% of its earnings in dividend. তার মানে তার টোটাল আর্নিং এর 70% তারা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। আর্নিং এর যত পার্সেন্ট ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়া হয়, তার বাকি অংশটুকুকে আমরা রিটেনশন রেশিও বলি। রিটেনশন রেশিওকে আমরা ছোট হাতের ডি বলি। এরকম অঙ্ক কিন্তু আমরা পিছনে করেছি 9 নম্বর 10 নম্বর অঙ্কে। তাহলে তুমি এখানে ডাটাটা লিখতে পারো যে ডিভিডেন্ড পে আউট রেশিওটা যদি 70% হয়, তাহলে রিটেনশন রেশিও বি সমান সমান, ও হ্যাঁ স্যার, এটা 100% থেকে 70% বাদ দিলে আমাদের রিটেনশন রেশিওটা কিন্তু 30% চলে আসবে। হ্যাঁ স্যার করছিলাম স্যার আমি। or 0.30 খেয়াল করে। আর দেখো আমাদেরকে এরপরে ওনারা বলেছিল যে কোম্পানি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 16%, এটাকে আমরা আর বলি। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে বলা হয় আর, আর এটা সমান সমান 16% জি স্যার। or 0.60। এবার যদি গ্রোথ রেট বের করতে হয়, তাহলে গ্রোথ রেট জি সমান সমান বি ইনটু আর, তাহলে তুমি তোমার গ্রোথ রেটটা পেয়ে যাবে। এভাবে কিন্তু আমরা গ্রোথ রেটের আগেও বের করেছি। হ্যাঁ স্যার মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, করো। স্যার তখন যে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন লিখছিলাম ওইটা তো কে ই লিখিনি, আর লিখছিলাম আমার খাতায় আর। হ্যাঁ, আমরা এই গ্রোথ রেট দিয়ে যখন এই বের করি তখন এটাকে আমরা আর লিখি, কেই না লিখি। তবে তুমি কেই লিখলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা
তুমি কেই লিখলেও হবে। স্যার 4.8% আসছে, ঠিক আছে। ওই রেফারেন্সটা এবার 26 করো। জি স্যার। স্যার 26 নাম্বার অঙ্কে যে আমাদের 3 টাকা পার শেয়ার নেক্সট ইয়ার দেওয়া, স্যার এটা তো আমাদের D1 দেওয়া না? ইয়েস, দেখো যে নেক্সট ইয়ার বলেও দিয়েছে। তাহলে হ্যাঁ স্যার, তাহলে স্যার ওটা ওটা হচ্ছে স্যার 8% হচ্ছে স্যার আমাদের ডিভিডেন্ড, এক্সপেক্টেড হ্যাঁ ডিভিডেন্ড। হ্যাঁ হ্যাঁ, না, এক্সপেক্টেড ডিভিডেন্ড তো স্যার 3 টাকায়, তাহলে 8% এটা কি স্যার? এটা গ্রোথ রেট, আচ্ছা তাই লেখছে না? স্যার, Which গ্রো is that লেখা dividends are expected to grow perpetually at a rate of 8%. এটা গ্রোথ রেট না? কি জানি স্যার, আমি বুঝতে পারতেছি না। তারপর স্যার এখানে আবার লিখছে 14% নিচের লাইনটা, এটা কি বুঝাইছে স্যার? ফাইন্ড আউট দ্য শেয়ার প্রাইস টুডে ইফ মার্কেট প্রাইস হ্যাঁ, ক্যাপিটালাইজেস ডিভিডেন্ড। তাহলে আজকে শেয়ারের মূল্যটা কত সেটা বের করো। তাহলে স্যার এই যে 14% এটা এটা কেন দিছে? হ্যাঁ, তো বললো স্যার 14% দিয়ে কি বুঝাইতেছে? এটা 14% তো রিকোয়ার্ড রেট অফ লাইনটা এই যে ক্যাপিটালাইজেশন রেট, ক্যাপিটালাইজেশন আচ্ছা, ডিভিডেন্ড বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন একই কথা। আচ্ছা স্যার, গ্রোথ রেট তো সবসময় জি হয়, এটা কি কখনো G1 হয়? যদি দুইটা গ্রোথ রেট একসঙ্গে থাকে তখন G1 G2 হতে পারে। আচ্ছা, তাহলে তো স্যার এটা একটা যেহেতু এখানে দেওয়া, এটা তো জি দেওয়া, মানে শুধু জি। একটা যেহেতু শুধু জি হবে।
স্যার মিলে গেছে, টাকা 50 আসছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সুভার জন্য কিন্তু তুমি সবগুলো অঙ্কের ছবি দিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা স্যার। তাহলে চলো আমরা পার্ট সিতে ঢুকে যাই। দেখো পার্ট সিতে টোটাল 3টা প্রশ্ন। পার্ট সিতে টোটাল 3টা প্রশ্ন। তুমি প্রথম এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাব দিতে পারো কিনা দেখো তো। পার্ট সি 1 নাম্বারের এ নাম্বার রিকোয়ারমেন্ট। স্যার এখানে যে প্রথম লাইনে দেওয়া এবিসি স্টক টু বি স্যার 59.77%, এটা কি স্যার আমাদের P1 দেওয়া? ইয়েস। আচ্ছা, আর 50 টাকা হচ্ছে P0। হ্যাঁ। আর স্যার 2 টাকা 15 পয়সা এটা হচ্ছে ডিভিডেন্ড D0 নাকি স্যার D1 D1? তাহলে কি আমাদের, ও আচ্ছা, এই ইনফরমেশন গুলো দেওয়া। স্যার আমাদের স্যার এ নাম্বার রিকোয়ারমেন্টে কি আমাদের আর মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করতে বলছে? এই দেখো এরকম অঙ্ক আমরা একটা করেছি। প্রথমে আমাদেরকে বের করতে বলছে এক্সপেক্টেড ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড বের করতে গেলে উপরে হচ্ছে D1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। তারপরে বের করতে বলছে প্রাইস স্যার কথা শোনা যাচ্ছে না, আটকে আসতেছে। কথা আটকে যাচ্ছে। দেখো তো এখন শোনা যায়? হ্যাঁ স্যার। এখন শোনা যায়? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দেখো এখানে হোয়াট ইজ দ্য স্টকস এক্সপেক্টেড ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড ইল্ড বের করতে বলছে। এরকম অঙ্ক কিন্তু এর আগেও আমরা একটা করেছি। ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে উপরে D1 ডিভাইডেড বাই P0 ইনটু 100, এটাকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড। D1 ডিভাইডেড বাই, অঙ্কটা যেন আমরা করছিলাম, একটা অঙ্কের মধ্যে আমরা করছিলাম এটা ডিভিডেন্ড ইল্ড। D1 ইনটু P0 ইনটু 100, এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। এরপরে বের করতে বলছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন। প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য আমাদের এটাকে ক্যাপিটাল গেইন ইল্ডও বলা হয়। সেটা হচ্ছে P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100, এটা হলো প্রাইস অ্যাপ্রিসিয়েশন। তাহলে বা ক্যাপিটাল গেইন ইল্ড, তাহলে এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন ইল্ড, আর এই দুইটার যোগফলটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আমাদের একটা অঙ্কের অ্যান্সার আসছিল 11.3, আর এটা হচ্ছিল 11.3, এটার জন্য কত আসছিল এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম। আমি দেখাচ্ছি অঙ্কটা কোনটা। আমি দেখাচ্ছি উপরের কোন অঙ্কটা, এটা এই যে আচ্ছা 20 নম্বর অঙ্কটা। ওই যে ইমপ্লাইড ইল্ড অন দিস কমন স্টক,
এক্সপেক্টেড ডিভিডেন্ড yield আর এক্সপেক্টেড ক্যাপিটাল গেইন yield দেখছো? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক ওইভাবে বের করো এ নাম্বার রিকোয়ারমেন্টটা। স্যার হেয়ার দিয়ে আগে এগুলো লিখতে হবে না? হ্যাঁ ডাটাগুলো আগে তুলে নাও। স্যার এটা কি লিখবো? এক্সপেক্টেড শেয়ার প্রাইস লিখবো? এক্সপেক্টেড মার্কেট প্রাইস পার শেয়ার। expected market price per share after year 1 এটাকে আমরা বলি P1। হ্যাঁ স্যার। তারপর হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। কোনটা? 50 টাকা? স্যার ওই যে 50। হ্যাঁ কারেন্ট মার্কেট প্রাইস P0। তারপর কি স্যার এটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড D1। হ্যাঁ D1। এবার রিকোয়ারমেন্ট এতে তোমাকে তিনটা জিনিস বের করতে বলছে। প্রথমে বের করতে বলছে ডিভিডেন্ড yield, তারপরে বলছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন, আর তারপর বলছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড রিটার্ন মানে টোটাল রিটার্ন। আর ডিভিডেন্ড yield বের করার জন্য উপরে D1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। স্যার রিকোয়ারমেন্ট এক দিয়ে তো লিখবো, কিন্তু এখানে তিনটা অপশন দেওয়া না, তিনটার ভিতরে কি আবার ছোট ছোট 1 2 3 হ্যাঁ দিয়ে লিখবো? রিকোয়ারমেন্ট এ লিখে প্রথমে লিখবা ডিভিডেন্ড yield, ওটা বের হয়ে গেলে লিখবা প্রাইস অ্যাপ্রিসিয়েশন, ওইটা বের হয়ে গেলে লিখবা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তিনটা আলাদা আলাদা করে লিখবা কিন্তু রিকোয়ারমেন্ট এর আন্ডারে। জি স্যার। সেটা হচ্ছে 4.3 আসছে। হ্যাঁ ওই দেখো 4.3 আছে।
এবার প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা হবে P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। স্যার এটা কি টাইটেল দিব প্রাইস এপ্রিসিয়েশন না রেট অফ প্রাইস এপ্রিসিয়েশন? ওনারা যেটা লিখেছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন অথবা ক্যাপিটাল গেইন ইল, তুমি দুটোই লেখো যাতে তুমি পরে বুঝতে পারো। প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে অবলিক দিয়ে লেখো ক্যাপিটাল গেইন ইল, এটারই আরেকটা নাম ক্যাপিটাল গেইন ইল। স্যার সূত্রটা জানি কি বললেন? স্যার সূত্রটা যেন কি ছিল? P1 minus P0 divided by P0 into 100. P1 minus P0 হ্যাঁ, P1 minus P0 divided by আচ্ছা। P0 into 100. স্যার 19.54% চলে আসছে। হ্যাঁ স্যার, স্যার হোল্ডিং পিরিয়ড অফ রিটার্ন এটা সূত্র? ওই দুটাকে যোগ করে দিতে হবে, ডিভিডেন্ড ইল প্লাস ক্যাপিটাল গেইন ইল। হোল্ডিং পিরিয়ড রিটার্ন সমান সমান ডিভিডেন্ড ইল প্লাস হোল্ডিং পিরিয়ড ইল, এই দুটাকে খালি যোগ করে দিবে।
স্যার 23.84% চলে আসছে। হ্যাঁ, ওই তো অ্যান্সার চলে এসেছে। এবার বি নাম্বার রিকোয়ারমেন্টটা করো। এটা সিএপিএম মনে আছে না তোমার? হ্যাঁ স্যার, সিএপিএম এর তো অঙ্ক রিসেন্টলি করছি। আমরা একটা করছি। বি নাম্বারটা সিএপিএম এর সূত্র দিয়ে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বের করতে হবে। বের করো। হ্যাঁ, স্যার করতেছি। স্যার এখানে কি এই ইয়াগুলা কি আবার হেয়ার দিয়ে লিখবো রিকোয়ারমেন্ট বি এর আন্ডারে? দরকার নেই। ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবো? না না, তুমি আগে হ্যাঁ না তুমি আগে ওই যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তোলো। হ্যাঁ না, ঠিক আছে। ওই যে তোমার বিটা দেওয়া আছে, হ্যাঁ স্যার। মার্কেট রেট অফ রিটার্ন দেওয়া আছে, রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে, এগুলো আগে তুলতে হবে তো। সিএপিএম এর সূত্রটা মনে আছে তো? হ্যাঁ স্যার। স্যার এখানে যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 14% পার ইয়ার, এটা স্যার কি বের করতে বলছে স্যার? D1 এটা হচ্ছে মার্কেট না, রিটার্ন, আরএম বলি এটাকে আমরা। এটাকে আচ্ছা। মার্কেট রেট অফ রিটার্ন বলি, এটাকে বলি আমরা আরএম। আচ্ছা স্যার। এটাকে আরএম বলা হয়।
স্যার আমরা এখানে কি লিখবো স্যার? লিখবো কি স্যার এক্সপেক্টেড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এখন ওরা কি বের করতে বলছে? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করতে বলছে। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন? দেখছো, এটা হ্যাঁ, সবসময় স্যার। কোশ্চেনটা দেখো, ওনারা যেটা বলবে তুমিও সেটা লিখবা। তাহলে লিখে ফেলো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এটাকে তো আমরা কেই বলি, তাই না? স্যার ওইটাতে তো আমরা লিখছিলাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আন্ডার সিএপিএম, তারপর কেই লিখছিলাম। হ্যাঁ, ওইটাই লেখো, ওইটাই লেখো, ওইটাই লেখো। স্যার ওইটাই লিখবো, শুধু হ্যাঁ, রিকোয়ার্ড ওইটাই রেট লেখো, অফ ওইটাই রিটার্ন লেখো। লিখে। মূল নামটা হচ্ছে এই যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর আন্ডার সিএপিএম কথাটা তুমি লাগাতেও পারো, নাও লাগাতে পারো। আচ্ছা স্নেহা, তোমার রেজাল্টটা কি আসছে? জি স্যার। কি স্যার? ওই বি নাম্বারের রেজাল্টটা কি আসছে? না স্যার, করতেছি, রেজাল্ট আসেনি। হ্যাঁ স্যার, রেজাল্ট আসছে, 15.2% আসছে। এবার খুব দ্রুত তুমি সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দিয়ে ফেলো তো স্নেহা। ফোর্থ ইয়ারের ওরা আবার বসে আছে। সি স্যার নাম্বার, এটা সি নাম্বার রিকোয়ারমেন্টটা বের করে ফেলো। এটা মার্কেট প্রাইস বের করতে বলছে। P0 P0। স্যার উপরে ইনফরমেশন গুলো দিয়ে বের করবো, হেয়ারে হ্যাঁ হ্যাঁ উপরে। হ্যাঁ, উপরের ফাংশন গুলো দিয়ে। স্যার উপরের ইনফরমেশন গুলো দিয়ে যে বের করবো, আমাদের তো কে ই বা জি তো নাই। কেন কেইটা তুমি একটু আগে বের করেছো না?
স্যার রিকোয়ারমেন্ট বিটা রেটটা দিয়ে করব হ্যাঁ হ্যাঁ, তুমি তো আচ্ছা। কে এর মানটা কিছুক্ষণ আগে বের করেছেন 15.2%, এটা দিয়ে হ্যাঁ। করবা। আচ্ছা আর আর স্যার গ্রোথ রেট তো দেওয়া নাই, এটা জিরো রাখবো? তোমার D1 দেওয়া আছে না? হ্যাঁ স্যার D1 দেওয়া, বের করে নিব। তোমার P1 দেওয়া আছে না? স্যার গ্রোথ রেট তো দেওয়া নাই। আমার গ্রোথ রেট তো লাগে না স্নেহা। P1 দেওয়া থাকলে আমরা কোন সূত্রটা ব্যবহার করি? P1 দেওয়া স্যার থাকলে আমরা D1 প্রথম সূত্রটা ব্যবহার করি, ওখানে কিন্তু গ্রোথ রেট লাগে না। ওটা হ্যাঁ না সূত্রটা কি হলেও ছিল আমাদের? P1 সমান সমান D1 plus P1 1 plus KE to the power 1, এটাই না সূত্র? P1 দেওয়া থাকলে না আমরা এই সূত্রটা ব্যবহার করি? হ্যাঁ স্যার। তো আমাদের তো জি লাগে না, P1 দেওয়া স্যার আমি থাকলে আমাদের আর জি লাগে না। হ্যাঁ স্যার। স্যার এটা কি 1 প্লাস কে ই লিখছেন নিচে ডিভাইডেড বাই? হ্যাঁ হ্যাঁ তাই তো হবে, 1 plus KE to the power 1। P0 সমান সমান D1 plus P1 divided by 1 plus KE to the power 1। তিপ্পান্ন 50.75%। হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে স্নেহা, আজকে স্ক্রিনশট নিতে হবে না, আর একটা অঙ্ক বাকি আছে, আর অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব পরের ক্লাসে, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি তাহলে বিদায় নেই, তুমি এই অঙ্কের ছবিগুলো আচ্ছা। একটু দিয়ে দিও, ছবিগুলো একটু দিয়ে দিও। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।